জয়গুরু সুপ্রভাত। পরম পিতার রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। কেষ্টদা অনুভূতি সম্পর্কে বলতে গিয়ে যেখানে ইষ্টের বর্ণনা দিয়েছেন সেটার তাৎপর্য কী? শ্রী ঠাকুর হুজুর মহারাজকে আমি ছেলেবেলা থেকে ওইভাবে ভাবতাম। কোন সময় থেকে যে হুজুর মহারাজের ছাপ আমার মাথায় পড়েছে আমি নিজে ঠিক জানি না। পৈতের পর হুজুর মহারাজ এসে স্বপ্নে ভজন দিয়ে গেলেন। সরকার সাহেবের দর্শন যখনই পেয়েছি সেই সঙ্গে হুজুর মহারাজ থাকতেনই। ন্যাংটো অবস্থায় বিষ্ণুর আবির্ভাব হলো। সে এক অদ্ভুত ব্যাপার। আমি আর সুরেন সান্যাল একসঙ্গে শুয়েছিলাম। অন্ধকার রাত, তখনও ঘুম আসেনি। হঠাৎ বিষ্ণুমূর্তির আবির্ভাবে তার রূপের আলোয় ঘর আলোময় হয়ে গেল। বারবার দেখলাম সেই অপরূপ মোহন মূর্তি। কানের কুন্তলটা নড়ছে, সেটা এখনও চোখে ভাসে। বারবার বললাম, তুমি যদি সত্য হও একবার হাত নাড়ো। তখন হাত নাড়লেন। জাগ্রত জীবন্ত মূর্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দর্শন, শ্রবণ, অনুভূতি যেগুলি হয়েছে সেগুলি 16 আনা বাস্তব। কল্পনার বিন্দু বিসর্গ নেই তার মধ্যে। আমি তো বইটই পড়িনি, তবে সায়েন্স ও অন্যান্য বিষয়ে যা কিছু বলেছি বা বলি তা ওইসব প্রত্যক্ষ অনুভূতির দাঁড়ায় দাঁড়িয়ে। পরে তখন পূজনীয় বাদলদা ও বরদা প্রভৃতি ছিলেন। হাউজারম্যানদা ও হেনরি ইত্যাদি আসলেন। শ্রী ঠাকুর পদার্থবিদ, রসায়নশাস্ত্রবিদ, ডাক্তার ইত্যাদির জন্য লিখেছ? হাউজারম্যানদা হ্যাঁ। শ্রী ঠাকুর সব রকম মানুষের মধ্যে থাকলে আমরা সেলফ সাফিসিয়েন্ট ফ্যামিলি হতে পারি। অদূরে একদল পাখি কিচির বিচির করছিল। হাউজারম্যানদা ওগুলো কি পাখি? শ্রী ঠাকুর আমাদের দেশে ওকে বলে শালিক। ওদের কথা বলতে শেখালে কথা বলতে পারে। ও ময়নারই একটা ভ্যারাইটি। অর্গ্যানিক অ্যাডজাস্টমেন্টে এক গ্রুপের মধ্যে কিছুটা আলাদা থাকে, তার দরুন ভ্যারাইটি হয়। যেমন কাঞ্চন ফুল লালও হয়, সাদাও হয়। অর্গ্যানিক অ্যাডজাস্টমেন্টে একটু ডিফারেন্ট থাকায় এই ভ্যারিয়েশন হয়। একেই বলে বর্ণ। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।